হে ভারত, তোরা ফারাক্কাবাদ খুলে দিছস এবং বাকি গেটগুলো খুলে দে, আমাদের আপত্তি নাই। আমরাও আমাদের বাবরকে ছেড়ে দিব। डर लग रहा अभी तो खेल शुरू हुआ है। চিনতে পারছিস বাবরকে? ভালো করে চিনে রাখ, তোদের বাবা আসতেছে। Nah, Shotru identified now. We are off and we are looking for Shotru. তোদের ওই 7 সিস্টারকে আর বাঁচাতে পারবি না। তোরা কাদের সাথে পাঞ্জা নিচ্ছিস? তোরা কি মনে করছিস আমাদের? আমি বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ করব, প্লিজ এখনই প্রস্তাব করুন। আমরা ফারাক্কাবাদের বাংলাদেশের ভিতরে অপোজিটে আরেকটি বাঁধ নির্মাণ করব এবং অতি শীঘ্রই বাবরকে ছেড়ে দেন। ভারতকে দেখে নেওয়ার জন্য বাবর একাই যথেষ্ট। সাথে আমরা তরুণ প্রজন্ম এক হয়ে ভারতকে শিক্ষা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভারত আমাদের চিরশত্রু, এটা যেই প্রজন্ম বুঝতে পারবে সেই প্রজন্মই জাতির শ্রেষ্ঠ সন্তান। কথাটা বলেছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভিডিওটা আপনারা ভালো করে দেখেন, কত নির্মম এবং কত বড় অমানুষ হলে ফারাক্কাবাদ কিংবা গেট খুলে দিয়ে মানুষকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। আর এইগুলা দেখার পরে ভারতীয় টিভি চ্যানেলগুলো এবং মিডিয়াগুলো এবং নিউজ পেপারগুলো তারা বাংলাদেশের এইসব মানুষের দুর্দশা নিয়ে হাসি তামাশা করে। ভারতীয় একটি নিউজ চ্যানেল G24 ঘন্টা একটি নিউজ ছাপিয়েছে যে ভারত ছাড়লো জল আর হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। একটাবার চিন্তা করুন তো, এটা কোনো সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের কাজ? তারা নাকি আমাদের বন্ধু। কিভাবে তারা আমাদের বন্ধু হয়? আমি আমার জন্মের পর থেকে কখনো দেখি নাই যে ভারত আমাদের বন্ধু। সেই হিসাবে কোনো একটা ভালো কাজ আমাদের দেশের জন্য করছে কিংবা আমাদের কিছু দিয়েছে যেটা আমাদের মানুষের উপকার হয়েছে। তারা শুধু পানি দিয়ে মানুষকে মারার চেষ্টা করতেছে। ভারত আমাদের কখনো বন্ধু ছিল না। আর ওরা ওরা নির্লজ্জ, ওরা হচ্ছে নিকৃষ্ট। ওরা কোনোদিন আমাদের এই বাংলাদেশের মানুষদের বন্ধু হতে পারে না এবং পারবেও না। এখন নাকি যতগুলো বাকি বাঁধ আছে, গেট আছে, সেগুলো খুলে দেওয়ার পায়তারা করতেছে। ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট, স্কুল কলেজ সব পানিতে তলিয়ে যাচ্ছে। একটা ভার ভাবুন ভাই। এরপরেও যারা বলবে যে ভারত আমাদের বন্ধু কিংবা এরপরেও যারা ভারতের পক্ষে কথা বলবে, ভাই ওদের যেখানে পাইবেন ওইখানে ধরে ভাই পিটাইবেন। কোনো কথা নাই, ওদের সাথে কোনো আপোষ নেই। আমি এই মুহূর্তে তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের যারা দায়িত্বে আছেন, প্লিজ আপনারা এখনই একটা প্রস্তাব পাস করুন যে ফারাক্কাবাদের অপোজিটে বাংলাদেশের ভিতরে আমরা আরেকটি বাঁধ নির্মাণ করব। আমরা ভারতকে রুখে দিব। আমি সব মানুষের কাছে যারা ভিডিওটা দেখছেন, প্লিজ, আমি প্রবাসে থাকি, আমি পারছি না আজকে বন্যার্তদের কাছে গিয়ে সাহায্য করতে, পারছি না তাদের পাশে দাঁড়াতে। আপনারা প্লিজ তাদের পাশে দাঁড়ান, যে যেভাবে পারেন, যতটুকু পারেন, টাকা দিয়ে হোক, খাবার দিয়ে হোক কিংবা সাপোর্ট দিয়ে হোক, আপনারা তাদের পাশে দাঁড়ান। এই ভারতীয় ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং ভারতীয় সব কিছু আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেব ইনশাআল্লাহ।